আসল কালপ্রিট জিয়া ও ভিক এবার আড়াল থেকে সমস্ত কিছু ভিডিও করলো রাধিকা। হ্যাঁ বন্ধুরা, আমরা শুধু তোমার জন্য ধারাবাহিকের পরবর্তী পর্বে এমনটাই দেখতে পারবো। রাধিকা লক্ষ্য করে যে আসলে ভিক্টরের কিছু একটা হয়েছে, সে সব সময় অন্যমনস্ক থাকে এবং তাকেও না জানিয়ে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এমনটা সে কেন করছে এটাই রাধিকা বুঝে উঠতে পারে না। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা তো রয়েছে, আর যার জন্যই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে ভিক, কিন্তু কেন এরকমটা করছে সেটা এবার আমাকে জানতেই হবে। আর যখনই রাহুলের ব্যাপার নিয়ে কথা হয় ঠিক সেই মুহূর্তে ভিক্টরের চেহারা এরকমটা কেন হয়ে যায়, কেনই বা ও বারবার করে জিয়ের সাথে আলাদা করে কথা বলে, আর কি বা এমন কথা বলে যা আমাকে ও বলতে পারছে না। নিশ্চয়ই কোনো একটা ঘাবলা রয়েছে। আর এ সমস্ত ভাবতে ভাবতেই অপরদিকে দেখা যায় ফোন করার নাটক করেই ভিক্টর একটা সাইডে চলে আসে এবং তখনই জিয়াকে টেক্সট করে বলে যে ওর সাথে ওর জরুরি কথা রয়েছে, সেজন্য এক্ষুনি বাড়ির বাইরে আসে। কিন্তু তখন জিয়া বলছে বাড়ির বাইরে গেলে এখানে সমস্যা হবে, আমি আমার রুমে যাচ্ছি, তুমি সেখানে আসো। আর এতে করে তখন রাজি হয়ে যায় ভিক্টর। আর সকলের উদ্দেশ্যে তখন বলছে তোমরা সকলে থাকো, আমি একটু আমার রুম থেকে আসছি, এই বলে তখন চলে যায়। অপরদিকে দেখা যায় জিয়া অপেক্ষা করতে থাকে তার জন্য। অন্যদিকে রাধিকা ভাবতে থাকে যে হঠাৎ করে ভিক্টরের কি এমন হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ঘরে গেল, আবার আজকে চলে যাচ্ছে, কালকে ওর ফাইনাল ম্যাচ, কিন্তু এই ম্যাচে কি ও থাকবে না? কেনই বা চলে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। নিশ্চয়ই এবার এই সমস্ত কিছু আমায় জানতে হবে, এই বলে তখন সেও পিছু নেয় তাদের ঘরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অপরদিকে রাহি এই সমস্ত কিছুই লক্ষ্য করার তখনই মনে মনে বলছে এবার আমি চাই দিদি ভাই তুমি এই সমস্ত সত্যিটা সকলের সামনে আনো। তুমি যদি একবার সমস্ত সত্যিটা নিজের চোখে দেখতে পাও তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে তোমার চোখে, তুমি বুঝতে পারবে যে আসলে জামাইবাবু কতটা নিচু মনের মানুষ। অপরদিকে রাধিকা যখন তাদের ঘরে যায় ঠিক তখনই সেখানে ভিক্টরকে কোথাও খুঁজে পায় না। আর তখন বলছে ভিক তো এখানে আসার কথা ছিল, তাহলে লাকে যেখানে রেখে ও কোথায় গেল? তখনই মনে পড়ে যায় জিয়া নিজে বলেছিল ওর একটু শরীর খারাপ করছে তাই ও রুমে যাবে। আর ঠিক তখনই মনে পড়ে যায় নিশ্চয়ই জিয়ার ঘরেই গিয়েছে। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয়। অপরদিকে দেখা যায় ভিক্টর জিয়াকে বলছে এখন আমি কি করব, তুমি আমাকে কোনো পরামর্শ দিচ্ছ না, আমি কিভাবে কি করব বুঝতে পারছি না, তবে যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। আর এটা শুনেই স্তব্ধ হয়ে যায় রাধিকা। তখনই বলে যে পালাতে হবে মানে ভিক কোথায় পালিয়ে যাচ্ছে, আর কেনই বা পালিয়ে যাচ্ছে, কার থেকে পালাচ্ছে সবটা আমায় জানতেই হবে। তাই দরজার আড়াল থেকে সবটাই ভিডিও করতে থাকে। অপরদিকে জিয়া বলছে তুমি চিন্তা করো না ভিক্টর দা, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি যে এভাবে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ এতে করে তো রাহির আরো সন্দেহ হবে। তখনই ভিক্টর বলছে তুমি আছো রাহির সন্দেহ নিয়ে, এভাবে যে রাহি আমার সত্যিটা সামনে বের করে আনবে, যদি সকলের সামনে এটা প্রমাণ হয়ে যায় যে আসলে ওই ড্রিঙ্কটা আমি বোতল দিয়েছিলাম, তখন কি হবে? তখন কি কোনোভাবে তুমি আমাকে বাঁচাতে পারবে? কোনোভাবেই পারবে না। তাই তার আগেই আমাকে এখানে থেকে পালাতে হবে এবং সমস্ত সত্যিটা যেন সকলের সামনে না আসে সে ব্যবস্থা করতে হবে। যদি সামনে সত্যিটা না আসে তাহলে আমি ফিরে আসবো, আর যদি দেখি আমি সত্যিটা সামনে চলে এসেছে তাহলে আমি আর কোনোদিনও ফিরে আসবো না, সমস্ত কিছু পরে দেখা যাবে। আর এই সমস্ত শুনে তখন অবাক হয়ে যায় রাধিকা। তখনই মনে মনে বলছে তার মানে ভিক আর জিয়াই এই সমস্ত নোংরা চক্রান্ত করেছে, ইচ্ছে করেই রাহুলকে বাদ করার জন্য চক্রান্ত করেছে। তো বন্ধুরা তোমার কি চাওয়ার জন্য এবার এভাবে আসলে যে ওই আসল কালপ্রিট হলো ভিক্টর ও জিয়া, এটা যেন এবার আড়াল থেকেই জানতে পারে ওই রাধিকা এবং সবটাই যেন নিজের ফোনে ভিডিও করে নেয় প্রমাণ হিসেবে। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।